হ্যালো ফ্রেন্ড, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন আমরা আমাদের ঠাকুরের আশ্রমে গিয়েছিলাম। অনেকদিন পরে গেছি আমাদের মন্দিরে, আমি আর আমার যা এক জাতনি তো খুব এনজয় করেছি। আর দেখো তোমরাও, আমাদের মন্দিরের আরতিটা খুব মানে ভালো লাগে আরতিটা দেখতে। সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, খুব অল্প সময়ের মধ্যে অল্পটুকুনি দেখালাম। আর সাথে বিয়ের ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এটা হলো প্রসাদ খাওয়ার জায়গা, আমরা প্রসাদ নিলাম। এই যে আমাদের বড় বিয়ে নিয়ে এসেছিল, এখনই শুরু হবে আমাদের বিয়ে বাড়ির এনজয়। এই যে আমাদের দিদিমণি বা ব্যস্ত দিদি আমার ফটো মারতেছে। ওই যে পিসি। হাই, আপনারা কোথা থেকে আসছেন দিদি? আমি গোগামু। হ্যাঁ, আর এই দিদি টুকাইয়ের মাসি। আর ভীষণ ফুর্তিবাজ, মানে কন্যার মাসি, ভীষণ ফুর্তিবাজ। হ্যাঁ, এই যে এই দিদিরও দেখাই একটু, উনি এত কষ্ট করতেছে, মুখটা একটু দেখান দিদি। হ্যাঁ, এই যে লাবড়া বসে গেছে, লাবড়া, বিয়ে বাড়ির লাবড়া। আচ্ছা, এটাকে চিনে? হ্যাঁ, এটা হচ্ছে মেয়ের পিসি। কেমন লাগছে? ভালো লাগছে, বিশেষ করে আপনাদেরকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। এত জলি আপনারা, সত্যি মনটা ভীষণ। কিন্তু দুঃখের বিষয়, এনজয়ের সময় ভিডিও গুলো করতে পারি না, তখন ব্যস্ততার মাঝখানে। স্বাভাবিক কথা। আমি না গরম চা পেয়ে খুব আনন্দিত। বড় বৌদির এক কাপ চা দিলে সন্তুষ্ট। আচ্ছা, লেগে পড়েন। হবে কাজে করতে তো হবে। আচ্ছা, আর আমাদের মাসিমানে দেখান। এই মাসিমা হচ্ছে সবচেয়ে বাড়ির বড় হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বাড়ির মানে আসছে উনি, দিদা, আমাদের দিদা। আমাকে মেয়েগুলো লইয়া আমার রাইতেই আনন্দ। এই মাসিও কিন্তু ভীষণ জলি। কালকে কথা শুনেই বুঝি। এই যে মানে দেখান সবাই, আমি আমার বাপের বাড়ির সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে। এই বৌদির তো পরিচয় হয়ে গেছে ভিডিওতে, মেয়ের মা। তুমি কিছু কও আমার ভিডিওতে, কিছু কও। কিরকম রাইনা নদী বাঘিনী কি কাল নদী। না আমার ননদ খুব ভালো, সত্যি এরকম পাওয়া মুশকিল। সামনে দিছি না, মানে আমরা গর্বিত আমার এরকম ননদ। আমার কিন্তু জেলে সস্তে শুধু ননদ ভালো, আর কাউকে ভালো বলছে না। আমি সাপোর্ট দিচ্ছি, আমি আপনাকে সাপোর্ট দিয়েছি না, আপনি আসাতে আমরা ভীষণ আনন্দিত। আমি বলছি কিন্তু সবাইকে ভালো বলছে না। এখন আপনাকে কি দিয়ে এক খিলি পান দিয়ে সন্তুষ্ট হয়ে যাবেন? এখন এক খিলি পান দিয়ে দিই। হ্যাঁ, তুমি একটু কও, তুমি মেয়ের মাসি কও, আমার ভিডিওতে কিছু কও। আমি বিয়াতে আসলাম, কও আমি মেয়ের মাসি। কিরকম ফিল হইতাছে তোমার বোনজিরে, মানে বিয়ের সময় এখন বিয়া দিয়া দিবা, এখন কিরকম লাগতেছে কও? যেরকম লাগবো, নিজের মেয়েরা যেরকম লাগে, বুকে ফেটে যায়, কষ্ট হয়। হ্যাঁ, তবুও দিতে লাগে না? তবুও দিতে লাগে। এটা কি নিয়ম সৃষ্টি করছো? তুমি তো আরো ব্রাহ্মণী, তোমরা এগুলা কি নিয়ম সৃষ্টি করছো? মেয়েদের বিয়া দিতেই লাগবো, শ্বশুর বাড়ি যাইতে। বিয়া না দিলে হইব? কেন হইব না? ছেলেদেরও তো অনেক সময় বিয়া না দিলে হইয়া জায়গা দেখি, এমনি টাইম পাস করে, মেয়েদেরও হইব।
আরে এই যে আর হলো এটা আমাকে চম্পারানী, এই মুখটা দেখাও। আর গোহা আপনি আপনি কোথার থেকে আসছেন বলেন তো দেখি? আমিনগাঁও গুয়াহাটি আমিনগাঁও কয় এই বাড়ির মেয়ে দাঁত কেন মাস্তাছস কথা কও আগে এই বাড়ির মেয়ের সাথে আসছি নিয়ে আসছে আমি অনেক হেল্প করে দিচ্ছি ওদেরকে, আমি অনেক হেল্প করছি। হ্যাঁ সত্যি কথা, দাঁড়াও সত্যি কথা বলতে কি ও কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভাবে হেল্প করে দিচ্ছে, ওকে অনেক বড় ধন্যবাদ। এখানে প্রণাম করতে তো আমি এখানে বিয়ের দিন সকালবেলার এই ভিডিও দেখাচ্ছি যে আমার মেজদা বসে গেছে বৃদ্ধি করতে। এটা হচ্ছে আমাদের উঠান, চারিদিকে চারো দাদার বাড়ি আর মাঝখানটায় হচ্ছে আমাদের উঠানটা। এই যে কন্যা আমাদের এসে গেছে, মেজদার একমাত্র মেয়ে। আর এই যে এখানে ঠাকুর মশাই মানে 14 পুরুষের নামগুলো যে লাগে সেগুলো নিয়ে আলোচনা করছে, আর মেয়েদের এখানে বৃদ্ধিতে বসে কিছু নিয়ম করে নমস্কার টমস্কার দেয়। যাই হোক যেই নিয়মই হোক এগুলো করবে। এদিকে বৃদ্ধিতে বসার সাথে সাথে পুরোহিত মশাই আমাদেরকে পারমিশন দিয়ে দিলেন জল ভরার জন্য। তো সবাই জল ভরতে যাচ্ছে, সেই ডান্স আর কি, কিন্তু আমি যাইনি, আমার মোবাইলটা দিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য। তো আমার 2 মেয়ে, তারপর আমার দাদার মেয়ে এসেছে কলকাতার থেকে, মানে 3 মেয়ে আর 3 মেয়ে জামাই, 2 নাতি, সবাই মিলে গেছে, খুব এনজয় করছে। যে দেখো আমার নাতিটাও আছে। তো যাই হোক ওখানেও কিছু নিয়ম আছে ওরা করবে। এই যে এটা হচ্ছে আমাদের ঢেকাজুলির মানে টাউনের একটা পার্ক, এখানে একটা পুকুর আছে, এখানেই সবাই জল ভরতে আসে আর খুব এনজয় করে। এটা পুকুর থেকে জল টল ভরে আসার পর এটা হনুমান মন্দির, এটা আমাদের ঢেকাজুলি। তো এখানে ছেলে রাখা যায়, অনেক কিছু হয় এখানে। তো এখানে ছেলে রাখার ব্যবস্থা আছে, তো এখানে রাখা হয়েছিল ছেলেটাকে, কারণ ওরা তিনসুকিয়ার থেকে এসেছিলো, সকালবেলায় এসে গেছিলো, তো এই জন্য ওদের রাখার ব্যবস্থা হয়েছে। আর এখানে ওরা ঢুকে একটু ডান্স করে নিল ছেলের বাড়ির সামনে। তো খুব মানে এনজয় করছে ওরা ডান্স করে করে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাদের বিয়েবাড়ির জল ভরার ডান্স? যদি একটুকু তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর খুব এনজয় করো। সাথে অনেক আরও বিয়ের ভিডিও আছে, আমি দেবো আস্তে আস্তে, একটু দেরি হচ্ছে ঠিক, কিন্তু দেবো আমি নিশ্চয়। তো দেখে যাও, তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও বলে দিলাম।
এতক্ষণ আমি যা ভিডিও দিয়েছি সব বিয়ের দিনেই দেখেছো তোমরা, যতটুকু দেখিয়েছে, কিন্তু এটা ছিল বিয়ের আগের দিনেরই, মানে আমাদের গঙ্গা নিমন্ত্রণ করতে হয়। আগের দিন গিয়েছিলাম, বিয়ের আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করতে। বেশ আমরা সব মেয়ে ছেলেরা গেছি, এত এনজয় করেছি। কিন্তু এটা তোমাদেরকে সবাই লাস্টে দিলাম, লাস্টে শেয়ার করলাম। মনে কিছু করো না, একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, আমরা খুব এনজয় করেছি, অনেক কিছু ভিডিও করতে পেরেছি, অনেক কিছু পারিনি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর এটা হচ্ছে দাদার মেয়ের জামা, কলকাতা থেকে এসেছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুনি, টাটা।